सभी श्रमिकों को श्रद्धांजलि देकर मेरी बात की शुरुआत करना चाहता हूं। আনন্দপুর ইস্যুতে সুর চড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিছকই দুর্ঘটনা বলে মানতে নারাজ। ব্যারাকপুরের আনন্দপুরী মাঠের জনসভা থেকে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে এই ঘটনাকে তৃণমূলের দুর্নীতির ফল বলে দাবি অমিত শাহের। ये जो अग्निकांड हुआ है ये कोई एक्सीडेंट नहीं है। जो एक आनंदपुर वेयर हाउस में अग्निकांड हुआ है वो ममता बनर्जी सरकार के भ्रष्टाचार के चलते हुआ। आनंदपुर वेयर हाउस का अग्निकांड ममता जी चीख चीख कर कहता है कि अग्निकांड में आपके लोग शामिल। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিদেশ সফরে গিয়েছিলেন মোমো সংস্থার মালিক। সেই কারণেই তাকে গ্রেফতার করা হচ্ছে না বলে শুক্রবারই দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অমিত শাহের গলাতে কার্যত একই সুর। মোমো কারখানার মালিককে কেন গ্রেফতার করা হয়নি সেই প্রশ্ন তুলে আক্রমণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। তিনি জানান, এই দুর্ঘটনার ন্যায় বিচার হওয়া উচিত। সবার প্রথমে এর জন্য দায়ীদের গ্রেফতার করা উচিত। সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন, দোষীদের আপনি যত ইচ্ছা আড়াল করুন, এপ্রিল মাসের পর বিজেপি সরকার ক্ষমতায় এসে দোষীদের গ্রেফতার করবে। मोमो फैक्ट्री के मालिक किसके नजदीकी है, किसके साथ? विमान में मोमो फैक्ट्री के मालिक विदेश की टूर लगाए हैं और अब तक मोमो फैक्ट्री के मालिक का अरेस्ट क्यों नहीं हुआ? और मैं आज यहां से बंगाल की मुख्यमंत्री को मांग कर रहा हूं कि इस हादसे की तटस्थ जांच, न्यायिक जांच करानी चाहिए और सबसे पहले इसके लिए जिम्मेदार लोग जो है उनको जेल की सलाखों के पीछे डालना चाहिए। अंदर लोग जलते रहे, मरते रहे, चीखते रहे, बाहर नहीं आ। और मैं आज ममता जी को कहने आया हूं, पर्दा डालना है तो डालो ममता जी, पर्दा डालना है तो डालो। अप्रैल के बाद भाजपा सरकार आएगी और अग्निकांड के आरोपियों को चुन चुन कर हम जेल की सलाखों के पीछे। একটা দুর্ভাগ্যজনক ঘটনা নিয়ে রাজনীতি করা হচ্ছে। অতীতের একাধিক ঘটনার তুলনা টেনে অমিত শাহের মন্তব্যের পাল্টা দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানেই থেমে না থেকে আর্থিক প্রতারণার অভিযোগে অভিযুক্ত মেহুল চোকসি এবং তার ভাগ্নে নীরব মোদী আজও পলাতক। সেই প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, তারাও তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিদেশে গেছিলেন। অমিত শাহ বলছেন যে আনন্দপুরে যে ঘটনা ঘটেছে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। এক মাস আগে গোয়ায় যে ঘটনা ঘটেছে তার জন্য তাহলে নরেন্দ্র মোদী দায়ী। পানীয় জল খেয়ে 25 জন মারা গেছে ইন্দোরে, তার জন্য নরেন্দ্র মোদী দায়ী। একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে নিয়ে একটা মানুষ কত নিচে নামতে পারে যে এই জিনিসগুলোকে নিয়ে রাজনীতি করছে। আমরা চাই কেউ যদি এর সাথে ইনভলভ থাকে, সে যত বড় শিল্পপতি হোক, সরকার কাউকে স্পেয়ার করবে না। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বিদেশ সফরে গেছেন বলে একটা দুর্ভাগ্যজনক, মর্মান্তিক, বেদনাদায়ক ঘটনাকে নিয়ে রাজনীতি করছে, তাহলে যে নীরব মোদী, মেহুল চোকসির বিরুদ্ধে ভারতকে সর্বশান্ত করে 15,000 20,000 কোটি টাকার ঋণ নিয়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে, তারা তো নরেন্দ্র মোদীর সাথে বিদেশ সফরে গেছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে মোদীর সাথে কার ছবি আছে? নীরব মোদীর ছবি নেই। বিজেপি's politics is the politics of division, politics of hatred. আনন্দপুরের ঘটনায় সরকারিভাবে 25 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। এখনও নিখোঁজ একাধিক। গ্রেফতার মোমো সংস্থার 2 কর্তা। তবে এই ইস্যুকে সামনে রেখেই যে ব্যাটিং শুরু পালে হাওয়া বিরোধীদের, তা বলার অপেক্ষা রাখে না। ক্যামেরায় নিখিল দাস, কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে রেশমি দাস ও রাজেশ সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।